শ্রী গুরু ভাগবত দ্বিতীয় খণ্ড, মূল রচনা ডক্টর চন্দ্রভানু শতপথী, পর্ব 155। এই পর্বে আমরা আলোচনা করব শ্রী গুরুর সাথে ভক্তের প্রথম মিলন। বিশ্বের সদ্গুরুর প্রতি এবং যারা প্রকৃত অর্থে জ্ঞান প্রদানে সহায়ক ভূমিকা পালন করেছেন তাহাদের সবাইকে আমাদের প্রণাম জানাই। শ্রী গুরু ও শিষ্যের সম্পর্ক অত্যন্ত মধুর। সবসময় দুজনের মধ্যে আবেগের খেলা হতে থাকে, ঠিক যেমন রাসলীলা, ঐশ্বরিক খেলা যা ভগবান শ্রীকৃষ্ণ এবং গোপীদের মধ্যে খেলা হতো। ভক্ত যখন অনেক পার্থিব যন্ত্রণা ভোগ করে, জীবনের প্রতি মোহগ্রস্ত হয়ে পড়ে, তখন সে এই ধরনের পার্থিব দুঃখ দুর্দশা থেকে মুক্তির জন্য ঈশ্বরের কাছে শোকে মিনতি করে। অতীত জীবনের পুণ্যের কারণে যখন ভগবান ভক্তের ওপর করুণাময় হন, অবশেষে ভক্তকে তার শ্রী গুরুর সাথে দেখা করান। শ্রী গুরু যেভাবে ভক্তের সাথে দেখা করবেন তা শ্রী গুরুর বিচক্ষণতা। শ্রী গুরু ভক্তের সামনে তার দৈহিক আকারে উপস্থিত হতে পারেন বা ভক্তের স্বপ্নে উদ্ভাসিত হতে পারেন। এমনকি শ্রী গুরু ছবির আকারেও ভক্তের কাছে আসতে পারেন বা তাঁর দিব্য স্বরূপে আবির্ভূত হতে পারেন। শ্রী গুরুর নাম মহিমা শুনে ভক্ত তার কাছে আবার আসতে পারে। কখনো কখনো করুণাময় সমর্থ শ্রী গুরু নিজেই ভক্তের জন্য ডেকে পাঠাতে পারেন। তারপর সমর্থ দয়াবান শ্রী গুরু ভক্তকে তার অতীত জীবনের কথা মনে করিয়ে দিয়ে তাকে আধ্যাত্মিকভাবে বিকশিত করে তোলেন। মাঝে মাঝে শ্রী গুরু গোপন রূপে একজন ভক্তকে তার কষ্টে সাহায্য করেন। সদ্গুরু ভক্তকে তার বেদনা থেকে মুক্তি দেন এবং তার হৃদয়কে শান্তিতে পূর্ণ করে দেন। এমন অপ্রত্যাশিত এবং অহেতুক দয়ার অভিজ্ঞতা লাভ করে ভক্ত আশ্চর্য হয়ে যায়। অপ্রত্যাশিতভাবে এমন অহেতুক করুণা অনুভব করে ভক্তের চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়। এই পৃথিবীতে এমন কে এত দয়ালু ব্যক্তি বা শক্তি আছে এবং অতীত জীবনে আমার কি এমন ভালো কাজের কারণে
তিনি আমার সব ভয় দূর করেছেন। ভক্ত বিস্ময়ে ভাবে। মাঝে মাঝে শ্রী গুরু ঐশ্বরিক মিষ্টি মুখাবয়বের সাথে আবির্ভূত হন। এমন ঐশ্বরিক রূপ দেখে ভক্ত সাষ্টাঙ্গ হয়ে শ্রী গুরুর চরণে প্রণাম করে। শ্রী গুরুর চরণে আমাদের সবাইকার সাষ্টাঙ্গ প্রণাম।